Operation Market was on, and the airborne army prepared to go into action. The B-29s burned out the industrial heart of Japan. সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে, কিন্তু 1945 সালের 9 মার্চ সেই দেশে এক রাত এসেছিল যার অন্ধকার আর বিভীষিকা সূর্যকেও হার মানিয়েছিল। যে দেশ ঘুমিয়েছিল আগামী দিনের স্বপ্ন নিয়ে, তারা জেগে উঠেছিল এক ভয়াল দুঃস্বপ্নে। One by one, 66 principal cities received their devastating bath of fire. টোকিওর সেই রাতের আগুন এখনো জ্বলছে ইতিহাসের পাতায়, কিন্তু হিরোশিমা নাগাসাকির পারমাণবিক বিস্ফোরণের আলোয় ঢাকা পড়ে গেছে সেই বিভীষিকাময় অধ্যায়, যেখানে এক রাতেই মারা গিয়েছিল 1 লাখেরও বেশি মানুষ। বেশিরভাগই ছিল নারী, শিশু আর বৃদ্ধ, যুদ্ধের সঙ্গে যাদের কোনো সম্পর্ক ছিল না। This film tells the story of the flight to Arnhem on the first day by the British component. এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ালতম হামলাগুলোর একটি, যা পরিচিত অপারেশন মিটিং হাউস নামে। 9 মার্চ রাত আকাশে দেখা দিল 334টি B-29 সুপার ফর্ট্রেস যুদ্ধ বিমান। তারা টোকিওর আকাশে নামিয়ে আনলো নরকের আগুন, 5 লাখের বেশি ন্যাপাম বোমা। ঘুমন্ত শহরের ওপর নেমে এলো জেলি পেট্রোলের লেলিহান শিখা। One by one, 66 principal cities received their devastating bath of fire. যা পুড়িয়ে দেয় সবকিছু, ঘর, শরীর, স্মৃতি এবং স্বপ্ন। মাত্র কয়েক ঘন্টায় ছাই হয়ে যায় 30 বর্গ কিলোমিটার শহর। সুমিদা নদীতে প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়েছিল অসংখ্য মানুষ, কিন্তু সেই নদীও হয়ে উঠেছিল লাশের ভাসমান মিছিল। And Hamilcar, Horsa and Waco glider, supported by 140 US Dakotas with paratroops. 1941 সালে জাপান পার্ল হারবার আক্রমণের পর থেকেই যুক্তরাষ্ট্র অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর প্রতিশোধের। তখন জেনারেল কার্টিস লেমে পরিকল্পনা নেন টোকিও শহরটাকেই পুড়িয়ে ফেলার। জানা ছিল শহরের 90% ঘরবাড়ি কাঠ ও কাগজের তৈরি, আগুন ছড়াবে দ্রুত, ধ্বংস হবে দ্রুত। এমনকি যুক্তরাষ্ট্রে জাপানি স্টাইলের তৈরি মডেল গ্রাম বানিয়ে আগুন লাগিয়ে পরীক্ষা চালানো হয়। এরপর বেছে নেওয়া হয় M69 ন্যাপাম বোমা, যার আগুন শরীরে লেগে গলে যায় মানুষ, থেমে যায় চিৎকার। টোকিওর ওপর এই আগুন ছড়ানোর কোনো নির্দিষ্ট সামরিক লক্ষ্য ছিল না। উদ্দেশ্য ছিল শুধু ভয় দেখানো, আতঙ্ক ছড়ানো, মনোবল ধ্বংস করা। জেনারেল লেমে নিজেই পরে বলেন, যদি যুদ্ধে হারতাম আমাকে যুদ্ধাপরাধের জন্য ফাঁসি দেওয়া হতো। হিরোশিমা নাগাসাকির চেয়েও ভয়াবহ প্রাণহানির সেই রাত ছিল বাস্তব দুঃস্বপ্নের মতো। এক মার্কিন পাইলট পরে লিখেছিলেন, মানুষ পোড়া গন্ধে বিমানের মধ্যেই আমরা অসুস্থ হয়ে পড়েছিলাম। টোকিওর রাতটা ছিল নরক, বাস্তব নরক। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।